الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সূরা আলে ইমরান 164 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পৃথিবীতে ইবলিসকে পাঠিয়েছেন দীর্ঘ হায়াত দিয়ে। মানুষ জন্মে মরে যায়, ইবলিস জন্মেছিল মরেনি। ইবলিসের হায়াত কিয়ামত পর্যন্ত চলবে। সে প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এটাই স্বাভাবিক। মানুষকে ইবলিসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। সে মানুষের প্রকাশ্য দুশমন এবং সে পদে পদে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করে। আর মানুষকে আল্লাহর পথে ধরে রাখার জন্য যুগে যুগে 1,24,000 নবী ও রসুল এসেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও নবী এবং পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে এসেছেন। তার আগে পূর্বে তার সমাজটা কেমন ছিল সেটা বলার পরে আল্লাহ পাক মুমিনদের উপর কী অনুগ্রহ করেছেন সেটা তিনি বর্ণনা করছেন অত্র আয়াতে। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে যখন তিনি প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে তাদের মধ্যে একজনকে রসুল হিসাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। তিনি তাদের উপরে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং তাদের হৃদয় জগৎকে আল্লাহ, রসুল এবং আখিরাতের আলোকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট ভ্রান্তির মধ্যে। এটা বোঝা গেল রসুল আসার আগ পর্যন্ত তৎকালীন পৃথিবীটা পথভ্রষ্টতা অন্ধকারে ভরে ছিল। শুধু মক্কার লোকরাই নয়, পুরা পৃথিবীটাই ছিল জাহেলিয়াতের অন্ধকারে ডুবন্ত। কোরআন ও সুন্নাহর আলোকে তিনি আলোকিত করলেন রাস্তা নয়, মানুষের অন্তর্জগৎকে। এই অন্তর্জগৎকে আলোকিত করাকেই বলা হয়েছে তাজকিয়াতুন নফস, পরিশুদ্ধিতা। অন্তর্জগৎ পরিশুদ্ধ হয় শুধুমাত্র আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে এবং শাশ্বত সত্য জিনিস পাওয়ার কারণে, এবং সেটা তারা পায় রিসালাতের মাধ্যমে। রসুল ব্যতীত আল্লাহর কালাম মানুষের কাছে আর কারো পক্ষে শোনানো সম্ভব নয়। যখন সরাসরি তার রসুলের মুখ দিয়ে আল্লাহর কালাম শোনে তখন মানুষ সেখানে মাথা নত করতে বাধ্য হয়। যে সমস্ত বিষয়ে মানুষের জ্ঞানের বাহিরে
সে বিষয়ে তারা প্রশ্ন করে করে আল্লাহ রসুলকে পরীক্ষা করেছে। সব পরীক্ষাতেই তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রসুল উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র ইলাহি কালামের কারণে, আল্লাহর পক্ষ থেকে নুজুলে ওহির কারণে। আর এর মাধ্যমে বহু মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হয়েছে। ইতিহাস প্রসিদ্ধ মানুষ যারা আরবে ছিলেন, তারা দুদিন আগেও ছিলেন রসুলের হত্যাকারীর, দুদিন পরে তারা হয়ে গেছেন দেহরক্ষী। ওমর ফারুক তার সর্বোচ্চ দৃষ্টান্ত। এমনি করে হাজার হাজার মানুষের অন্তরে অন্ধকার দূরীভূত হয়ে আলোকোজ্জ্বল রাজপথে তারা ফিরে এসেছেন। এবং যুগে যুগে মানুষ অন্ধকার পথ থেকে তাদের মতো যে আলোর পথে ফিরে আসে, তাহলে দুনিয়াটা সুন্দর হবে। আর আলোর পথ হলো আল্লাহ প্রেরিত পথ, অন্ধকারের পথ হলো শয়তানের দেখানো পথ। এর মাঝখানে তৃতীয় কোনো পথ নাই। আর আল্লাহর পথ আসবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, মানুষের ব্রেন থেকে নয়। এই অবস্থা খুব বেশি দিন টেকে নাই। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারপরে খোলাফা রাশিদিন এলেন। তাদের সময়ও তারা যথেষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়েই সমাজ পরিচালনা করেছেন। রাজনৈতিক ক্ষমতা, দুনিয়াবী ক্ষমতা সবই তাদের হাতে ছিল, কিন্তু এরপরও ঠেকানো যায়নি। কারণ মানুষের বিশ্বাসের মধ্যে যদি একবার ঘুম ধরে যায়, তখন তাকে আর ঠেকানো যায় না। তাই আস্তে 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 মুসলিম উম্মার তার আলোকিত যুগ থেকে পুনরায় অন্ধকারের দিকে এগিয়ে গেছে। আর তখনই শুরু হয়েছে উম্মতের ভাঙন চিত্র। আর এই ভাঙন চিত্র যখনই এসে গেছে, তখনই সাথে সাথে সংশোধন প্রয়াসও চলেছে আল্লাহর হুকুমে। এটা যে ভাঙন হবেই, এ বিষয়টি আল্লাহ রসুল আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন উম্মতকে, যাতে উম্মত সাবধান হয়। আর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة فواحدة في الجنة و70 في النار وافترقت النصارى على 72 فرقة فواحدة في الجنة و71 في النار وافترقت والذي نفس محمد بيده لتفترق أمتي على 73 فرقة واحدة منها في الجنة و72 منهم في النار رواه ابن ماجه بإسناد صحيح। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, দেখো, ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছিল, 71 দলে। তাদের মধ্যে একটি দল মাত্র জান্নাতি ছিল, আর বাকি 70টি দলে ছিল জাহান্নামী। ইহুদিরা, এদের পরে নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল। তাদের মধ্যে একটি দল মাত্র জান্নাতি ছিল, আর বাকি 71টি দলই ছিল জাহান্নামী। আমার জীবন যার হাতে, সে আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, অবশ্যই আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে একটি দলই মাত্র জান্নাত পাবে, আর বাকি 72 দলই জাহান্নামে চলে যাবে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা? জবাব দিলেন, আল জামাআহ, অর্থাৎ জামাতে সাহাবা। আমার সাহাবীদের যে জামাত আমার সঙ্গে আমার আছে, এরাই হলো তারাই। এই হাদিসের ব্যাখ্যা আসছে তিরমিজিতে। আবি হুরায়রা আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما ياتي على بني اسرائيل, অবশ্যই আমার উম্মতের উপরে এই অবস্থা আসবে যে অবস্থা এসেছিল বনী ইসরায়েলের উপরে। হাজবুন নাল বিন নাল, এক জোড়া জুতো পরস্পরের সামঞ্জস্যের নেয়। অতঃপর উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অবশ্যই 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলি জাহান্নামে চলে যাবে, একটি দল মাত্র টিকে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যার উপরে আমি এবং আমার সাহাবীরা আছি। আর জামাতের ব্যাখ্যা এখানে পরিষ্কার হয়ে গেল, তার সাহাবীরা। রাওয়াহ তিরমিজি। মতভেদ থেকে বাঁচার পথ কি? দেখা গেল তো উনি বলে দিলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, সব তো জাহান্নামে চলে যাবে। প্রত্যেকের যুক্তি আছে, যে চুরি করে তারও যুক্তি আছে। যুক্তি দিয়ে আপনি কোশ্চেন গেলে হারিতে পারবেন না। আর্গুমেন্ট, রায়, কিয়াস, যুক্তি, এগুলো শয়তানি কারবার। মুসলমানের সহজ সরল পথ, ওহী নাজিল হয়েছে, হাদিস এটা আছে, দেখলাম, বুঝলাম, মেনে নিলাম, এটার নাম ইসলাম। দেখলাম, বুঝলাম অথবা যুক্তি দিলাম, এটার নাম ইতিজাল, মুতাজিলি, শয়তানি কারবার।
যেটা আমাদের জীবনে হওয়ার হামেশা আমরা দেখতে পাচ্ছি, আলেমরাই বরং এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগণ্য। তারাই জনগণকে বিভ্রান্ত করছে সবচেয়ে বেশি। যাদের মধ্যে আল্লাহ পাক কিছু ইলম দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, তাদের বুদ্ধি খাটাচ্ছেন এমন কাজে, যে কাজে মানুষ কোরআন ও সুন্নাহর সহজ সরল পথ থেকে বাঁকা পথে চলে যাচ্ছে। এটা ইহুদি নাসারা আলেমরাও করতো, তারা এগুলো করে দুটো পয়সা কামাই করতো। আমরাও ঠিক তাই করি। যত বক্তা আছে অধিকাংশ বক্তাই কোরআন হাদিস বিক্রি করে পয়সা কামাই করে খায়। ঠিক ইহুদি নাসারা আলেমদের যে চরিত্র ছিল, সেই চরিত্র মুসলমানদের মধ্যে ঢুকে গেছে এখন। সেদিন ভিডিও দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। একজন বক্তা তরুণ, চেহারা দাঁড়িয়ে একটাও কালো সাদা হয়নি। এদিন রাঙ্গামাটি সফরে গিয়ে দেখলাম, লঞ্চে বসে আশ্চর্য হয়ে গেলাম। তার সঙ্গে একটা গানম্যানের চোখে কালো গ্লাস, মানে বাপরে বাপ, দেখলি মনে একটা গুন্ডা। একবারে বক্তা হেঁটে যাচ্ছেন আর পাহাড় দিয়ে ওই গানম্যান হেঁটে যাচ্ছে, ভাবকানে যার সামনে কেউ আসে গুলি করে দেবে এখনই। এবার উনি চলে গেলেন, খুব ঢাটে যেয়ে উঠে পাগড়ি মাথা দিয়ে বসে বললেন হেলিকপ্টারে। বাপরে বাপ, এবার উনি হেলিকপ্টারে উঠলেন। গানম্যান নিয়ে হেলিকপ্টার উঠছে। এতই ভয় দুনিয়ার মানুষের কাছে যে মানুষ থেকে বাঁচার জন্য যে গানম্যান নিয়েছেন, এবার হেলিকপ্টার তো একাই উঠলেন। যদি আল্লাহ পাক এবার একটা কিছু করে ওখানে বসে হেলিকপ্টার যে ঢক্কর পড়ে যায়, তোর অবস্থা কি দাঁড়াবে? কোন গানম্যান তাকে ঠেকাবে? কিন্তু না, উনি নামলেন একটা জেলাতে গিয়ে, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ এত বক্তৃতা করলেন, জোরালো বক্তব্য, খাস করে আমাদের বিরুদ্ধে। একবার আমার নাম ধরি বই খালি উল্টাচ্ছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। জীবনে কেউ দেখতে যাবে নাকি? এই দেখেন সহায়তাকবীর, কোথায় বলে সহায়তাকবীর নাই? এই দেখেন রফেদার নাই, কোথাও কোনো হাদিসের রফেদার নাই। এই দেখেন, কটা নেবেন? আমি জোরে বলতে হবে না, কে বলছে জোরে বলছে? কিসে সালাতুর রাসূল? এই দেখেন। এমনি করে দেখিয়ে দিয়ে মানুষকে একদম মাত করে দিচ্ছে। মানুষ তোর সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক করে বাস সাপোর্ট দিয়ে দিচ্ছে। ঠিক একদল পার্টি আছে, বুঝুক আর না বুঝুক, ঠিক। আমি হতভম্ব হয়ে গেলাম যে এরা আলেম, কি সুন্দর চেহারা। আল্লাহ পাক তাকে এত নিয়ামত দান করেছেন, স্বাস্থ্য এবং চেহারা দিয়ে, সেই সঙ্গে অর্থ দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, প্রভাব দিয়ে, সবই তাকে দিয়েছেন। কিন্তু সে এগুলিকে ব্যবহার করছে হকের বিরুদ্ধে। এগুলো কি তার জন্য পরীক্ষা নয়? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে এইসব নিয়ামত সম্পর্কে। ওই প্রতিভাটা যদি তিনি ব্যয় করতেন কোরআন ও সহিহ হাদিসের পক্ষে, তাহলে দেশে অত্যন্ত শান্তির দেশ পরিণত হয়ে যেত। এরপরে আসেন, কি মতভেদে বাঁচার উপায় কি? আল্লাহ রসুল কোনটা ছাড়েন নাই। আনিস বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিকুন ওয়া মান ইয়া'ইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রাওয়াহু ইবনে মাজাহ। ইরবাদ বিন সারিয়া বলছেন, একদিন আল্লাহ রসুল আমাদের সঙ্গে ফজরের সালাত আদায় করে বেরিয়ে বসলেন। অতঃপর তিনি আমাদেরকে সারগর্ভ বক্তব্য রাখলেন। আমরা মনে করলাম বোধহয় উনি বিদায় হয়ে যাওয়ার জন্য শেষ বক্তব্য দিচ্ছেন। আমরা বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমাদের জন্য আরও একটু বেশি নসিহত করুন। তখন তিনি বললেন, দেখো, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া সামঈ ওয়া তাআহ, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আল্লাহ ভীরুতার, এবং তোমরা তোমাদের আমিরের আদেশ শুনবে এবং মানবে। আর যারা তোমাদের মধ্যে আরামে ছেড়ে যাচ্ছে এমন একটা দিন, বাইদা নাকিয়া, যা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন, সেখান থেকে যেই পথভ্রষ্ট হবে সে ধ্বংস হবে। লাইলুহা কানাহারিহা, দিন রাতটা দিনের মতো। স্বচ্ছতা বোঝানোর জন্য তিনি এমন একটা তুলনা দিয়েছেন, যেমন রাতের সঙ্গে দিনের তুলনা হয় না। আমি যে দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন স্বচ্ছ, তার সঙ্গে অন্ধকারের তুলনা হয় না। অথচ আমাদের কাছে মনে হয় কি জানেন, যে কোরআন সুন্নাহ এমন একটা জিনিস যা কেউ বোঝে না। ওটা বোঝানোর জন্যে অমুক ইমাম দরকার, অমুক পীর দরকার, অমুক হুজুর দরকার, নাহলে বোঝার কোনো উপায় নেই। কোরআন সুন্নাহ এমন একটা বিদঘুটে জিনিস যা কেউ বুঝতে পারে না। কোরআন সুন্নাহ বোঝার জন্য নতুনভাবে যেন কাউকে আসতে হবে হক্কা নেই। এজন মুসলমান মজাবে তরিকায় ভাগ হতে 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 কোনো হিসাব নিকাশ নাই। বাংলাদেশেই আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দর্শনের প্রফেসর রশিদুল হাসানের হিসাব মতে শুধু বাংলাদেশেই দেহতত্ত্বের নামে 200-র ওপরে দল, সবগুলি হানাফি মজাহের মধ্যেই। আর আমাদের সরকার হিসাবটা আরও আলাদা।
1981 সালের হিসাবে এদেশে 2,98,00,000 পীর, 2,98,000 পীর। 81 পর থেকে 2018 সালে আরও কিছু বাড়েনি পীর? যত পীর তত দল, কার সঙ্গে কার মিল আছে? তো এটাই যদি মুসলমানদের অবস্থা হয়, তাহলে এটা কি লা ইলাহা কানাহারা হলো? তাহলে কোরআন সুন্নাহ কখনোই স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে যায়নি, এটাই কিন্তু এখন বোঝানো হচ্ছে। কথা শুনতে পাই, এটাতেও সমস্যা আছে, হাদিসেও সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। একটা হাদিস একজন বলছে সহিহ, একজন বলছে সহিহ নয়, এতেও সমস্যা আছে। সমস্যা বলার যারা বলেন তারা ইঙ্গিতে বোঝাতে চান যে কোরআন সুন্নাহ মানা এতটা সহজ নয়। আমি যারা বলছি এটাই ফাইনাল। আপনার বাইরে যিনি আছেন তিনি কিন্তু বলেন তারটাও ফাইনাল। মানুষ যাবে কোথায়? এই বিষয়ে সহজ সরল কথা আল্লাহ রাসূল বলে গেছেন, সেটা আমাদের সামনে রাখতে হবে। আপনি যে দুনিয়াতে যে পরিবেশে আল্লাহ রাসূল যাদের কাছে দিন প্রচার করেছিলেন, তারা যে ভাষায় হাদিসে যে অর্থ বুঝতেন, আমাদেরকে সেই অর্থই বুঝতে হবে। স্পষ্টভাবে তিনি বলে গেছেন যেভাবে, আমাদেরকে সেইভাবেই করতে হবে। আপনার দেখার দায়িত্ব কথাটা সঠিকভাবে এসছে কি না, যাকে বলা হয় রেজাল্ট শাস্ত্র, সহি না জয়ীব, খালাস। আপনার আর কোনো দায়িত্ব নেই। এই ধরনের উদ্ভট ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআন হাদিসকে মানুষের কাছে একটা অবদ্ধ বস্তু দিয়ে পরিণত করা হয়েছে। আর সেই সুযোগটা নিয়ে মোকাল্লেদ ওলামায়ে কেরাম নিজেদেরকেই সেখানে প্রতিষ্ঠা করেছেন। ঠিক অমনি করে রাজনৈতিক নেতারা নিজেদের আইনগুলোকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন, আল্লাহর আইনকে সরিয়ে দিয়েছেন। কারণ তোমাদের আইন মানে কী করবো? এক এক পীর সাহেবের এক এক ফতোয়া, ঝামেলা কে যাবে? তার চেয়ে আমরা একটা আইন বানাই, এটা আর সহজ কথা। সামনে সিয়াম আসতেছে, ইসলামিক ফাউন্ডেশন বলছে বাবা সূর্য ডুবলো কি ডুবলো না, এহতিয়াতান 3 মিনিট পরে ইফতার করো। আর আল্লাহ রসুল বলছেন যে না, যেমনি ডুববে তেমনি ইফতার করো। তা আপনি রসুলের কথা মানবেন না, আপনি যুক্তি দিয়ে খাটাই কেটে কোনো মতে ঠেলে 3 মিনিট নিয়েই যাবেন। কারণ আমি 3 মিনিট পরে আজান দেবো, আমি 3 মিনিট আগে আজান দেবো, লাগলো মারামারি। সাবে নগঞ্জের মামলা হলো, ডিসি সাহেব বললেন বাবা আমি তোমাদের এই হুজুরদের মামলা ঠেকানোর জন্য আমি আসি নাই, যে যা করছে করো গিয়া। কিন্তু কোনো কোনো ডিসি তো আবার আসে, ওটা হবে না, যেন আমাদের রাজশাহী ডিসি, এটা হবে না, সবাই যা করে তাই করো। লিল আকসার হুকমুল কুল, অধিকাংশ লোক যা করে তাই করতে হবে। উসুল বানিয়েছে তারা, দর্শক চক্রে ভগবান ভূত হবে নাকি? চলছে এইভাবে, সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে উল্টোপাল্টা কথা বলে। অথচ আল্লাহ ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি স্পষ্ট দিন থেকে পথভ্রষ্ট হবে সে অবশ্যই ধ্বংস হবে। ধ্বংসের হাতে বাঁচার জন্য স্পষ্ট দিনের কাছে ফিরে যেতে হবে। ওটাই হলো সালাফি পথ। সালাফ মানে পূর্বসূরিদের পথ, আর পূর্বসূরি হচ্ছেন সাহাবায়ে কেরাম, যেটা একটা হাদিস শুনলেন, তারাই হচ্ছেন পূর্বসূরি। খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, অর্থাৎ সাহাবীগণ, অতঃপর তাবিঈগণ, অতঃপর তাবে তাবিঈগণ। এরপরে আসবে পথভ্রষ্টতার যুগ, আর সেই যুগেই মানুষের মধ্যে যত গোলমালটা হয়ে গেছে। সালাফি যারা, তারা আহলুল হাদিস নামেই অভিহিত হতেন। খ্যাতনামা তাবি ইমাম শাআবী, যিনি 104 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন আল্লাহ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আসহাবুল হাদিস, ইয়ানি আসহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম। এখন যা ঘটছে তা যদি আমি আগে জানতাম, বুঝতে পারতাম, তাহলে আমি শুধুমাত্র ওই হাদিসগুলি বর্ণনা করতাম যে হাদিসগুলি আহলুল হাদিসরা বর্ণনা করেছেন। তখন আহলুল হাদিস বলতে তিনি সাহাবীদেরকে বুঝিয়েছেন, কারণ তার উস্তাদ ছিল সাহাবীগণ। তো আহলুল হাদিস কথা নতুন কিছু নয়, সালাফি যা আহলুল হাদিস তাই, আদর্শিক দিক দিয়ে একই। নাজি ফিরকা কোনটি তাহলে? যেটা একটু আগে হাদিসটা শুনলাম, শুধুমাত্র একটি দলে জান্নাত পাবে, তারা কারা? যারা আমার সাহাবীদের অনুসারী থাকবে, অর্থাৎ তারাই। এ বিষয়ে আরও পরিষ্কার মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম বুখারী, সবাইকে নাম সবাই জানি আমরা, তাঁর উস্তাদ ইমাম মাদিনী, ইবনুল মাদিনীকে জিজ্ঞেস করা হলো এরা কারা? তিনি বলেন হুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা তাআহাদুনা মাযহাবির রাসূল ইয়াযবুন আনিল ইলম ওয়ালাউলাহুম মা লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিযা ওয়াল জাহমিয়া বা আহলিল ইরজা ওয়ার শাইয়্যা মিনাস সুনান। তারা হলো আহলুল হাদিস, কারণ তারাই আল্লাহ রসুলের হাদিসগুলোকে হেফাজত করে এবং তারাই আল্লাহ রসুলের ইলমকে বেদাতীদের হাত থেকে রক্ষা করে। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, তাহলে আমরা মুতাজিলা, শিয়া
রাফেজি, জাহমিয়া, মুরজিয়া, আহলুর রায়, এদের কাছ থেকে সুন্নতের কিছুই পেতাম না, কারণ এরা হাদিসের দুশমন। ফাকাত জাআলা রব্বুল আলামিন আত-তাইফাতুল মানসুরা হুরাসাদ-দ্বীন ওয়া সারাফা আনহুম কায়দাল মুআনিদিন। আল্লাহ পাক বিশ্ব চরাচরের যিনি প্রতিপালক, তিনি এই মনসুরা দলটাকে, এই বিজয়ী দলকে হুরাসাদ-দ্বীন হিসেবে, দ্বীনের পাহারাদার হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সারাফা আনহুম কায়দাল মুআনিদিন, বিদ্রোহীদের যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। লিতামাসসুকুম বিশ-শার'ইল মাতিন, কারণ তারা স্পষ্ট শরীয়তকে বজ্রমুষ্টিতে আটকে থাকে, কোনো অবস্থায় তারা হাদিস ছেড়ে অন্যদিকে চলে যায় না। ইকতিফাইহিম আসার সাহাবা ও তাবেঈন, এরা সবসময় সাহাবা এবং তাবেঈনের অনুসারী হিসাবে থাকে, অন্য কোনো ব্যক্তির অনুসরণে মোকাল্লেদ হয় না, অন্ধ অনুসারী হয় না। যালিকা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হলো আল্লাহর সেনাদল, অবশ্যই আল্লাহর সেনাদল চিরদিন সফল কাম। বলুন আলহামদুলিল্লাহ। এটা আজকের কথা নয়, ইমাম বুখারীর উস্তাদ, মানে কবেকার মানুষ, বহু আগেই তিনি একথা বলে গিয়েছেন। প্রখ্যাত মুহাদ্দিস ইয়াজিদ ইবনে হারুন এবং ইমাম আহমদ বিন হাম্বল, আরও আগের মানুষ, যিনি ইমাম বুখারীর অন্যতম উস্তাদ, যিনি নিজে 10 লক্ষ হাদিসের হাফেজ। তাদের জিজ্ঞেস করা হলো এই দলটা কারা, যাদের কথা আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, তিনি পরিষ্কার বলে দেন ইনলাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম, যদি এরা আহলুল হাদিস না হয় তাহলে আমরা জানি না তারা কারা। দার্থহীন বক্তব্য, তো কোনো রকম জড়তা নাই। ওয়াকাল আহমদ ইবনে সারিহ আহলুল হাদিস আযমু দারাজাতান মিনাল ফুকাহা লিইতিনাইহিম বিযাবতিল উসুল, তিনি বলছেন আহলে হাদিসরা ফকিহদের চাইতে অনেক অনেক গুণ উচ্চ মর্যাদার অধিকারী, কারণ তারা দলিলের উপরে কায়েম থাকে, দলিল না পেলে কোন কাজ তারা করে না। এখন পর্যন্ত বাংলাদেশে একটা রেওয়াজ আছে, সে জিনিসটার হদিস পাওয়া গেল না। অর্থাৎ বাংলাদেশের প্রথম যারা মুসলমান এসেছিলেন আরব দেশ থেকে, তারা সবাই ছিলেন আহলুল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কাজ করতো না। পরবর্তীকালে বখতিয়ারউদ্দিন খিলজির আমলে আসলো মধ্যপ্রাচ্য থেকে, মধ্য তুর্কিস্তান থেকে পীর দরবেশরা, তারাই এসে হাদিস ভিত্তিক জীবন ব্যবস্থাকে পাল্টে দিয়ে এই সুফি ভিত্তিক করে ফেলে দিল, ফলে ইসলাম বিনষ্ট হয়ে গেছে। কিন্তু সেই কথা আজও যায় নাই, এখনও কিছু হারিয়ে গেলে বলে জিনিসটা হাদিস পাওয়া গেল না, অর্থাৎ জিনিসটা হাদিস পাওয়া গেল না। বিখ্যাত ইমাম ইয়াহিয়া মানেরি, যিনি 165 বছর বেঁচে ছিলেন, যিনি আমাদের সোনারগাঁয় আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ওনার জামাইও ছিলেন, তিনি এমনকি খরবুজা খান নেই জীবনে, যে এই খরবুজা খাওয়া যাবে কি যাবে না এ বিষয়ে তিনি হাদিস খুঁজে পান নাই। এত কঠোরভাবে এরা হাদিসের অনুসারী ছিলেন। আর এই কারণে আধুনিক যুগের ডক্টর এস.এম. জুইমার পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আহলে হাদিস ওয়ার দি রিজিড পিউরিস্ট, আহলে হাদিস তারাই যারা কঠোরভাবে স্বচ্ছতাবাদী, কোনো ধানাই পানের মধ্যে নাই, রায় কিয়াসের মধ্যে ঢুকে বসে আসে না, হাদিস পেয়েছে আমল করেছে, খালাস, দায়িত্ব আল্লাহর। এই ধরনের সরল পথের পথিকদেরকে আহলুল হাদিস বলা হয়। কথায় কথায় চক্রান্ত, হিংসা, বিদ্বেষ, আবল তবল করে কাটিয়ে যাওয়ার নাম আহলে হাদিস নয়, যে এখন প্রায় দেখা যায়। প্রখ্যাত খলিফা হারুনুর রশিদের নাম জানেন এমন কোনো মুসলমান আছে কিনা সন্দেহ। তিনি মারা গেছেন কিন্তু 193 হিজরিতে, বহু পূর্বের লোক, ইমাম বুখারীর আগের লোক। ইমাম বুখারী মারা গেছেন 256 হিজরিতে। তিনি বলছেন তলাবতু আরবাতান ফাওয়াজাতুহা ফি আরবাতিন, আমি 4টা জিনিস খুঁজেছি, পেয়েছি 4টে দলের মধ্যে। তলাবতুল কুফরা ফাওয়াজাতুহা ফিল জাহমিয়া, আমি কুফরি খুঁজেছি, পেয়েছি জাহমিয়াদের মধ্যে। জাহমিয়া মুরতাজিলা যারা যুক্তিবাদী, তকদিরবাদী। ও তলাবতুল কালাম ওয়াশ-শা'ব ফাওয়াজাতুহু ফিল মুতাজিলা, আমি কূট তর্ক পেয়েছি আর যুক্তি খুঁজি পেয়েছি। যুক্তিবাদী কারা? ঝগড়া পেয়েছি, খালি ঝগড়া করে, এরা কারা? পেয়েছি মুতাজিলা দলের মধ্যে। ও তালাবতুল কিজবা, মিথ্যা খুঁজেছি, ফাওয়াজাতুহু ইনদার রাফেজা, পেয়েছি রাফেজি শিয়াদের মধ্যে। ও তালাবতুল হক্কা, আমি হক খুঁজেছি, ফাওয়াজাতুহু মা সাহাবিল হাদিস, আমি পেলাম আসহাবুল হাদিসদের কাছে। বলুন আলহামদুলিল্লাহ। খলিফা হারুনুর রশিদ তৎকালীন বিশ্বের একচ্ছত্র নেতা ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ এবং বিদ্বান মানুষ ছিলেন। দেখুন তার বক্তব্যগুলো এখন পর্যন্ত
আমাদের নেতাদের জানা উচিত, এরাও তো রাজনীতি করে, তিনিও রাজনীতি করতেন, তার চিন্তাধারা কোথায় ছিল? চারটা জিনিস তিনি চার জায়গায় পেয়েছেন, হক পেয়েছেন আহলে হাদিসের কাছে। এবার আসুন, প্রখ্যাত মুহাদ্দিস আবু দাউদ, আমরা ক্লাসে পড়াই আবু দাউদ, তিরমিজি, নাসাই আছে না, ইমাম আবু দাউদ বলছেন লাউলা হাযিল ইসওয়াবাহ লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিসের দল পৃথিবীতে না থাকতো তাহলে সারা পৃথিবী থেকে ইসলাম মিটে যেত অনেক আগেই। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মানুষ, সবাই তাকে চিনেন, তিনি কিন্তু 204 হিজরিতে মারা গেছেন, ইমাম আবু দাউদের আগে মারা গেছেন। তিনি বলছেন ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তা মনে করি আল্লাহ রাসূল স্বয়ং আমার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ। সত্যিকারের আহলে হাদিস যারা, তারা এমনি করে হতে হবে তাদেরকে। তিনি বলছেন যেন আল্লাহ রাসূলকে জীবন্ত দেখতে পাচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে আছেন। এরকম বহু রেফারেন্স আপনি পাবেন ইতিহাসের মধ্যে। সালাফিরাই হলো সেই বিজয়ী দল, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ওয়া সাওবান রাদিয়াল্লাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম 1920। সহিহ মুসলিমে 1920 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল বিজয়ী থাকবে, হকের উপরে দৃঢ় থাকবে, তাদের থেকে লোক ছেড়ে চলে যাবে কিন্তু লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এমনি করে কিয়ামত এসে যাবে কিন্তু ওরা এমনিভাবেই হকের উপরে দৃঢ় থাকবে। সেই দল একদল থাকবেই, তাদেরকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। ইমাম ইবনু তাইমিয়া প্রখ্যাত মুজাদ্দিদ, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, আল্লাহ পাক এমন কোনো গুণ নেই বোধহয় তার মধ্যে আল্লাহ দেন নাই। শুধু তার ফতোয়াগুলো কালেকশন করতে হয়েছে 33 খণ্ডে, কোনো কোনো খণ্ডের ব্যাপকতা 728 পৃষ্ঠা পর্যন্ত। এই মানুষটাকে পর্যন্ত 7-8 বার জেল খাটতে হয়েছে। তিনি সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ কিছুই ছিলেন না, কিন্তু তার সময় আলেমরা তার সঙ্গে মিলতে পারেনি। সমস্ত আলেমরাই তার দুশ্মন ছিল, হকপন্থী আলেমদের দুশ্মন, বেদাতপন্থী সবাই। আর আলেমদের অনুসারী হয় মূর্খরা, মূর্খদের কাছে। ইবনে তাইমিয়া বলছেন মান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবু হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈ ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাহু মিন নবিয়্যিহিম। মনে রেখো, আবু হানিফা, মালিক, শাফি, আহমদের জন্মের বহু পূর্বে একটি প্রাচীন মাযহাব ছিল, সেটা ছিল সাহাবীদের মাযহাব, যারা আল্লাযীনা তালাক্কাহু আন নবিয়্যিহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা সরাসরি তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শিক্ষা করেছিলেন। অতএব হে মানুষ, তোমরা তাদের অনুসরণ করো, পরবর্তী যুগের লোকদের নয়। তিনি বলছেন আমাল মালুম আন্না লিকুল্লি মান লাহু খিবরা মিন আহলিল হাদিস মিন আযমিন নাসি বাহসান মিন আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাবান বিইলমিহা ওয়া আরগাবিন নাস ফি ইত্তিবাইহা ওয়া আবাদিন নাস আন ইত্তিবাই হাওয়া ইউখালিফুহা ফাহুম ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। কত চমৎকার কথা বলছেন। দেখো, যার সামান্য একটু জ্ঞান আছে হাদিস শাস্ত্রে, সে ভালো করেই জানে আহলে হাদিসরাই হচ্ছে আযমিন নাসে বাহসান, তারা বেশি হাদিস সম্বন্ধে খুঁটি খুঁটি দেখে, সহিহ না জয়ীফ না মওযু খোঁজাখুঁজি করে, তারাই সবচেয়ে বেশি। মিন আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাবান বিইলমিহা, এবং ইলমে হাদিসের তারাই বেশি তলাশ করে। ওয়া আরগাবিন নাস ফি ইত্তিবাইহা ওয়া আবাদিন নাস আন হাওয়া, খায়সাত নফসানির ইত্তিবা থেকে তারা বহু দূরে থাকে, তারা সবচেয়ে বেশি আকৃষ্ট বোধ করে হাদিস খুঁজি বেড়ার পিছনে। তারা মনে রেখে দিও ফাহুম ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল, মুসলমানদের মধ্যে তাদের অবস্থান যেমন বিশ্বের সকল বিভ্রান্ত মানুষের মধ্যে মুসলমানদের অবস্থান। সুবহানাল্লাহ বিহামদি। এত চমৎকার কথা হয় না? বিশ্বের বুকে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসদের সেই মর্যাদা। এই বক্তব্য ইমাম ইবনু তাইমিয়ার। এবার আসুন 5ম শতাব্দী হিজরির মুজাদ্দিদ, স্পেনের প্রখ্যাত মনীষী ইমাম আলী ইবনে হাজম আল আন্দালুসি বলছেন আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক
ওমান আদাহুম ফাহলুল বাতিল। আহলে সুন্নাহ যাদেরকে আমরা আহলে হক বলছি, হকপন্থী বলছি, এবং তাদের বাইরে যারা সবাই হলো বাতিলপন্থী, তারা কারা? আহলে সুন্নাহ কারা? ফাইনহুমুস সাহাবা, তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ও কুল্লু মান সালাকা নাহজা মিন কিবারিত তাবিঈন, অতঃপর জ্যেষ্ঠ তাবিদের মধ্যে যারা সাহাবীদের অনুসারী হয়েছিলেন রাহমাতুল্লাহ আলাইহিম, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করুন। সুম্মা আহলুল হাদিস, অতঃপর আহলে হাদিসগণ, ওমান তাবিআহুম মিনাল ফুকাহা জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিনা হাদা, অতঃপর আহলে হাদিসদের অনুসারী যে ফকি ছিল আছেন, যুগে যুগে হবেন তারাই। অতঃপর ওমান তাবিআহুম মিনাল আওয়াম ফি শারকিল আরদি ওয়া গারবিহা, আর এই সমস্ত ফকি বা মুহাদ্দিসদের অনুসারী আওয়াম যারা সাধারণ মানুষ, ফি শারকিল আরদি ওয়া গারবিহা, প্রাচ্যে হোক আর প্রতীচ্যে হোক, তারা সবাই এই হকপন্থী দলের অনুসারী। একে আজকের কথা ৫ম শতাব্দী হিজরি, মানে ওনার মৃত্যু হয়ে গেছে 456 হিজরিতে। তার আগেই উনি কথা বলে গেছেন, সাবধান উম্মত, তোমরা ধ্বংস হয়ে যাবে যদি রায় কিয়াসের পিছনে ছোট। কোরআন হাদিসে স্পষ্ট এই পথে থাকবে, আর এর ব্যাখ্যা খেলে আহলে হাদিসরাই দেবে, অন্যদের কাছ থেকে নিতে গেলেই তোমাকে পরে ঝঞ্ঝালে ফেলে দেবে। প্রত্যেকে নিজ নিজ রায় অনুযায়ী হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করবে, সাবধান। বেদাতি দল কবে থেকে হলো? আসেন, ভারত গুরু বলে পরিচিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, ইলাম আন্নান নাসা ক্বাবলা মিয়াতির রাবিয়া লাম ইয়াকুনু মুজমাঈন আলা তাকলিদ খালিস বিমাযহাবি ওয়াহিদিন বিআইনিহি। তার বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালিগা, সেখানে তিনি প্রথম খণ্ডে 156 পৃষ্ঠায় বলছেন, জেনে রাখো হে পাঠক, মানুষ কখনোই ৪র্থ শতাব্দীর আগে কোনো একটি নির্দিষ্ট মযহাবের অন্ধ মোকাল্লেদ ছিল না। পরবর্তীকালে এগুলো তোমরা হয়েছ, সাবধান। ৪র্থ শতাব্দীর আগে কিন্তু কোনোদিন কোনো মুসলমান কোনো নির্দিষ্ট একটি মযহাবের অনুসারী মোকাল্লেদ ছিলেন না। যদিও ২য় শতাব্দী হিজরিতে শুরু হয়েছে। হাফিজ ইবনে কাইয়্যিম বলছেন, ইন্নামা হাদ্দাসাত হাযিল বিদআহ বাদাল মিয়াতাইন মিনাস হিজরিয়া। ২য় শতাব্দী হিজরির পর থেকেই এই বেদাতি দলগুলো সৃষ্টি শুরু হয়েছে। আর ৪র্থ শতাব্দী এসে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে এরা আরও চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইমাম ইবনে সিরিন, যিনি ১১০ হিজরিতে মারা গেছেন, বিখ্যাত তাবেঈ, তিনি মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালামা ওয়াকাআতিল ফিতনা ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফায়ুনযারু ইলা আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়া ইউনযারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম। মুকদ্দমা মুসলিমে তিনি বলছেন, দেখো, মানুষ কখনোই হাদিসের সনদ জিজ্ঞেস করতো না আগে, কিন্তু যখনই ফিতনা শুরু হয়ে গেল, রাজনৈতিক ফিতনা, আলী মুআবিয়া যুদ্ধ, জঙ্গে সুফিন উঠে যুদ্ধ মেলা শুরু হয়ে গেল, তখনই মানুষ আমাদেরকে আগে বলতো, সাম্মু লানা রিজালাকুম, তুমি কার কাছ থেকে হাদিসে শুনছো তার নামটা আগে বলো। ফায়ুনযারু ইলা আহলিস সুন্নাহ, দেখতো যে এই লোকটা আহলে হাদিস কিনা, আহলে সুন্নাহ কিনা, তাহলে তার হাদিস গ্রহণ করা হয়তো। আর যদি দেখতো বেদাতি দলের অন্তর্ভুক্ত, সে যত বড় পণ্ডিত হোক, তার হাদিস নেওয়া হতো না। এ শুরু হয়ে গেল। এইভাবে আহলে হাদিস ও আহলে বেদাত পৃথক হয়ে গেল। এখন শুরু হলো, যাদের হাদিস মানুষ নেয় না, যাদের কথা মানুষ শোনে না, তাদের রাগ হবে না? রাগ হবে। প্রখ্যাত ব্যক্তি, যাকে বড়পীর বলে বাংলাদেশে পরিচিত, শেখ আব্দুল কাদের জিলানী, তিনি মারা গেছেন 561 হিজরিতে। তিনি বলে গেছেন, ইলাম আন্না লিআহলিল বিদআহ আলামাত ইউরাফুনা বিহা। হে পাঠক, মনে রাখো, বেদাতীদের কিছু নিদর্শন আছে যা দেখলে বোঝা যায়। আলামত আহলিল বিদআতিল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, বেদাতীদের সবচেয়ে বড় আলামত হচ্ছে আহলে হাদিসের বিরুদ্ধে হিংসা পোষণ করা। ওয়া কুল্লু যালিকা আসাবিয়্যাতুন ওয়া গিয়াযুন লি আহলিস সুন্নাহ, আর সব কিছুই হয় সিরফ হঠকারিতা এবং ক্রোধাগ্নির কারণে আহলে সুন্নাহর বিরুদ্ধে। ওয়ালা ওয়ালি আহলিস সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাতের অন্য কোনো নাম নাই, একটি নাম ব্যতীত, যে নাম আসহাবুল হাদিস, আহলে হাদিস ছাড়া। ক্লিয়ার কাট বক্তব্য। অথচ আমরা তাকে বলছি বড় পীর, আমাদের দলের লোক বলছি। তিনি যে এত কঠোরভাবে বলে গেছেন, তার নিজস্ব গ্রন্থ কিতাবুল গুনিয়া মিশরি সাফা 1 প্রথম খণ্ড 90 পৃষ্ঠা পড়ে দেখেন, এখন পর্যন্ত আছে, খুঁজলে পাওয়া যাবে। দুর্ভাগ্য, বাংলাদেশে তার এই বইটা অনুবাদ হয়েছে, সেখানে এই অংশটা বাদ দিয়ে দিয়েছে, যেখানে উনি এই কথাগুলি বলেছেন। বিস্ময়কর দেশ এটা। সব আলেমরা এগুলি করে, সাধারণ লোক এগুলি জানে নাকি?
প্রখ্যাত ইমাম আহমদ বিন সিনান আল কাতান, তিনি মাত্র 256 হিজরিতে মারা গেছেন, তিনি আরও আগের লোক। তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাযু আহলাল হাদিস। দুনিয়াতে এমন কোনো বেদাতি নেই যে আহলে হাদিসকে হিংসা করে না, বিদ্বেষ করে না। ফায়জা ইবতাদা আর-রাজুলু নাযাআত হালাওয়াতুল হাদিস মিন কলবিহি। আর যখন কোনো মানুষ বেদাতি হয় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বত দূরীভূত হয়। খেয়াল করে দেখবেন, কোনো বেদাতি হাদিস শুনতে যায়, রাখো তো হাদিসটা দিস, উনি কি কম বোঝে? এ কথা আসছে না। 256 হিজরিতে যিনি মারা গেছেন তিনি তখনই বলে গেছেন, খবরদার, বেদাতির লক্ষণ হচ্ছে আহলে হাদিসকে দেখলেই তার গাজা লাগে উঠবে, তার হিংসা হবে। এবার আসেন সাম্প্রতিক ঘটনা আপনাদের বলি। ফ্রান্সের সালাফিবাদ মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে। এটা বাংলাদেশে এটি কথিত পীরবাদী পত্রিকার হেডলাইন করা হয়েছে 29 মার্চে, মাত্র কয়েকদিন আগে, গত সপ্তাহে। ইঙ্গিতে বাংলাদেশ সরকারকে বলা হচ্ছে তোমরা এদের পরে চাপ সৃষ্টি করো। ফ্রান্স যখন করছে তোর বসে থাকবে কেন? ধন্যবাদ দিতে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে, তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমরা কোনো কারো বিশ্বাসের উপরে হস্তক্ষেপ করতে পারি না। যে ব্যক্তি সন্ত্রাস করবে সে দায়ী হতে পারে, কিন্তু বিশ্বাসের কারণে কারোর উপরে হস্তক্ষেপ করব এটা কোশ্চিনকালও হতে পারে না। তিনি এই কথা মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে সমস্ত এমপি একসঙ্গে টেবিল চাপড়ি তাকে ধন্যবাদ জানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ থেকে শিক্ষা গ্রহণ করবে না? বাংলাদেশের পার্লামেন্টে যারা বসে আছেন সবাই তো আহলে হাদিস বিদ্বেষী বলে ধরে নেওয়া যায়। পীরপন্থী ইমামপন্থী লোকরাই ভর্তি হয়ে আছে, তাদের সামনে বলে নিঃসন্দেহে এরা টেবিল চাপড়াবে না। যার প্রমাণ আমার পেয়েছে 2005 সালে কোন অপরাধে আমাদের জেল খাটতে হলো আহলে হাদিসের বিরুদ্ধে। তখন তো আজ পর্যন্ত একই অবস্থা চলছে। দেশে বিদেশে সর্বত্র এমনভাবে তারা নামটা ছড়িয়ে দিয়ে গেছে ইন্টারনেটে, যেন ভাবখানা এরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ। কালকে পত্রিকা পড়লাম পাকিস্তানে 139 জনের নাম তালিকা হয়ে গেছে, তারা বিশ্বের কোথাও যেতে পারবে না। দেখবেন বাংলাদেশে হয়তো এরকম নাম হয়ে গেছে, বলা যায় না আমরা কি অবস্থায় এখন আছি। তবুও সাবধান, যদি জান্নাত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের কাছেই থাকতে হবে। কোনো মানুষ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আল্লাহ রসুলের সুপারিশ ব্যতীত। শাফাতের রসুল পেতে গেলে আমাকে অবশ্যই হাদিসের রসুলের উপরে আমলদার হতে হবে। এর বাইরে দ্বিতীয় বা তৃতীয় কোনো পথ খোলা নাই। আপনি আপনার বুদ্ধি নিয়ে থাকেন, আমি হাদিস নিয়ে থাকব, আমার আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কোরআন এবং হাদিস আমার জীবনের সাথী। একটা হাদিসের জন্য 10 বার ফাঁসিতে ঝুলতে রাজি আছে, কিন্তু কোনো ব্যক্তির জন্য একবারের জন্য কারো কাছে অনুগত হতে রাজি নই। এইভাবে যদি আমাদের মেজাজ তৈরি হয়ে যায় তাহলে কোরআন এবং হাদিসের উপরেই সমাজ চলবে। হ্যাঁ, যদি বলেন সমাজ যদি মানে না কি করব? মার খেতে হবে। সরকার মানে না কি করব? জেল খাটতে হবে। যদি সরকার আপনাকে ফাঁসি দেয়, মিথ্যা মামলা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, কোনো সমস্যা নেই, মরতে তো একদিন হবেই। এটা আগে নিয়ে বললাম। মা, এই বিষয়গুলো মনে রাখতে হবে। সালাফি কোনো বাদের নাম না, সালাফি একটা পথের নাম। এই কথাটা মাথায় ভালো করে রাখবেন। সালাফি একটা পথের নাম, সালাফি কোনো বাদের নাম নয়, এটা কোনো মতবাদ নয়, এটা কোনো ইজম নয়। কারোর কাছ থেকে এই মতবাদ বেরিয়ে আসে নাই, এটা সরাসরি গারে হেরা থেকে এসেছে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। আর এই স্বচ্ছ দিন এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে তার রসুলের মাধ্যমে, যার জবান দিয়ে তিনি বলছেন লা ইয়াখরুজু মিন্নি ইল্লা হক। মুহাম্মাদের জবান থেকে কখনকালেও কোনো মিথ্যা কথা বের হয় না। আর সেই মহাসত্যের অনুসারী যারা, তারাই হলো প্রকৃত মুসলিম, তারাই হলো প্রকৃত সালাফি। প্রকৃত সালাফি যারা, তারাই প্রকৃত আহলে হাদিস। তাই এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিগত কথিত ইসলামী মূল্যবোধের সরকার যেভাবে অপচেষ্টা করেছিল, আজও যদি সেই অপচেষ্টা শুরু হয়ে যায় তাহলে আমরা স্রেফ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি বেদাতীদের সাহায্য না করে হেদাতীদের সাহায্য করো। কারণ তোমার কোরআন বলেছে ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে হক হলো মুমিনদেরকে সাহায্য করা। আর মুমিন হলো তারা যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসরণ করে। তো টুপিতে লেবাস আর পাগড়ি মাথায় দিল মুমিন হওয়া যায় না। তার প্রতিটি পদক্ষেপ হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতের আশা করা যেতে পারে।
তাই পত্রিকায় পড়ে, ইন্টারনেটে দেখে, টেলিভিশন শুনে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ পাক যে কোনো মূল্যে তার হকপন্থী বান্দাদেরকে সাহায্য করবেন, এটাই তার ওয়াদা। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে সালাফি ওয়া আহলে হাদিস তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।